আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ড্রিম কম্পিউটার শপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদেরকে দেখাবো টেন্ডা F9 600 Mbps রাউটার আনবক্সিং এবং ট্রিপল পি ওই সেট আপ। সাধারণত আমাদের বাংলাদেশে ট্রিপল পি ওই সেট আপ কানেকশানটাই বেশি চলে। প্রত্যেকটি টেন্ডা রাউটারের সাথে আপনি পাবেন 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি। এখন আমি বক্সটা ওপেন করতেছি, আপনারা দেখুন ভিতরে কি কি থাকছে। রাউটারের পিছনে আপনার লগইন আইপি, ইউজার পাসওয়ার্ড এবং ওয়াইফাই ইউজার পাসওয়ার্ড সবগুলোই দেওয়া থাকবে। আপনার কনফিগার করতে কোনো সমস্যা হবে না। তো ওটা প্রথমে খুলে আপনি দেখে নেবেন, আর তার পরবর্তীতে আপনি সেট আপ করার জন্য প্রথমে আপনি রাউটারটাকে কারেন্টের সাথে কানেক্ট করবেন অ্যাডাপ্টারের মাধ্যমে। আমি যেভাবে করতেছি আপনারা দেখুন, তারপরে বুঝতে পারবেন। রাউটার সেটিংসটা এত হার্ড না, একদম ইজিতে আপনারা নিজেরাই করতে পারবেন। এটার জন্য আপনারা কারো কাছে যাওয়া লাগবে না বা রাউটার নিয়ে অন্য কোথাও যাওয়া লাগবে না। দেখুন রাউটারটার মধ্যে পাওয়ার চলে এসেছে। তারপর প্রথমে আপনি আপনার মোবাইলের ওয়াইফাইটা ওপেন করবেন। তারপর দেখুন টেন্ডা লেখা আসছে, ওটাতে আপনি কানেক্ট করবেন। সাধারণত টেন্ডা রাউটারগুলোর প্রথম অবস্থাতেই কোনো পাসওয়ার্ড দেওয়া থাকে না, এবং আপনি ওটা কানেক্ট করার সাথে সাথে ওদের সেটিংসের হোম পেজটা চলে আসবে। আপনি আইপি দিয়ে লগ ইন করা লাগে না। তবে আইপি দিয়ে লগ ইন করা লাগলেও ওটার জন্য টেনশনের কিছু নেই, আপনি রাউটারের পিছনে সব লেখা থাকে। দেখুন এখানে ট্রিপল পি ওই সেট আপ অটোমেটিক দেওয়া আছে, আমি ওইটাই আপনাদেরকে করে দেখাচ্ছি। আর যে ইউজার নেমটা লেখা হইতেছে ওইটা হচ্ছে আইএসপি কোম্পানি আপনাকে দিয়ে দেবে ইউজার এবং পাসওয়ার্ড ট্রিপল পি ওইর। এর পরবর্তীতে এখন যেটা লেখা হচ্ছে ওয়াইফাই নেম, এটা হচ্ছে আপনার ওয়াইফাই SSID, যেটা আপনার শো করবে ওয়াইফাই নামটা, ওইটা আপনি নিজের ইচ্ছা মতো দিতে পারবেন। আমি দিচ্ছি, দেখুন dream@সুজন দাস। পাসওয়ার্ডটাও সেম, মানে ওয়াইফাই নেম এবং ওয়াইফাই পাসওয়ার্ড এটা আপনার নিজের ইচ্ছা দিতে পারবেন। ট্রিপল পি ওই যেটা উপরে একদম ছিল ওইটা আপনি দিতে পারবেন না, ওটা আইএসপি কোম্পানি আপনাকে দিবে, সেই অনুযায়ী আপনি ওটা দিতে হবে। সব কিছু লেখার পরে আপনি সেভে ক্লিক করুন। দেখুন সেভ হয়ে গেছে, আমার ওয়াইফাই সেটিংসটা হয়ে গেল। এখন আমি আপনাদেরকে লাইন কানেক্ট করে আমি আপনাদেরকে নেটটা চালাই আপনাদেরকে দেখাবো। সেটিংসের পরে কি করবেন দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনি এখানে কানেকশানটা সরাসরি WAN এ লাগাবেন, যেটা আপনাকে আইএসপি কোম্পানি লাইনটা টেনে দেবে, ওটা WAN এ লাগাবেন রাউটারের। তার পরবর্তীতে আপনার লাইনটা চলবে। দেখুন এখানে সিগন্যালও শো করবে রাউটারের মধ্যে। দেখুন এখন WAN এ সিগন্যাল শো করতেছে। আমি এখন আপনাদেরকে নেট চালাইয়া দেখাবো। দেখুন আমি যখন SSIDটার নাম চেঞ্জ করছি, এখন আমার ওই নামে যে নামে দিয়েছি ওই নামে আসছে, এবং যে পাসওয়ার্ডটা আমি সেট করছি ওই পাসওয়ার্ডটা আমাকে দিতে হবে। এখন ডিফল্টটা চেঞ্জ হয়ে আমি যেটা দিছি ওইটা হয়ে গেছে। তো এখন আপনারা চাইলে পরবর্তীতে এটা চেঞ্জও করে নিতে পারবেন, সিস্টেম একইটাই। দেখুন আমার ওয়াইফাই কানেক্ট হয়ে গেছে, এখন আমি আপনাদেরকে নেট চালিয়ে দেখাবো। পরবর্তীতে আপনারা যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে যান, আপনারা ব্রাউজার ওপেন করে আইপিটা দিতে হবে।
কারণ প্রথম অবস্থায় ডিফল্ট থাকে বিদায় শুধু ওয়াইফাইটা আপনি কানেক্ট করার পরবর্তীতে আপনার সেটিংসে হোম পেজটা চলে আসে। এটা কোম্পানির ডিফল্ট সিস্টেমে। এখন আপনি এটা পরবর্তীতে যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান, আপনি ব্রাউজার ওপেন করে আইপি দিতে হবে। আইপিটা রাউটারের পিছনে লেখা থাকবে, ইউজার পাসওয়ার্ডটাও লেখা থাকবে। ওই অনুপাতে আপনি করার পরে ওই সেম পেজটাই আসবে। আপনি আপনার নিজের ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারবেন। দেখুন আমার নেট চলতেছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।